আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এই পিকচারটা নিয়ে হাজির হয়েছি। আজকে এই পিকচারটা পরীক্ষার মধ্যে এসেছিল। এটা হচ্ছে নতুন পিকচার। এই পিকচার বলেন না কেন, সব কিন্তু একই। তো আপনারা এখানে দেখছেন যে দুইটা চিলড্রেন, মনে হচ্ছে তারা ভাই, উভয়টা হচ্ছে ভাই বা ভাই বোন। ওখানে মনে হচ্ছে দুটোটাই ছেলে। তো দুইটা চিলড্রেন একটা ট্যাবলেট বা একটা ট্যাব বা একটা, এখানে তারা গেম খেলতেছে বা মনে হচ্ছে গেমই খেলতেছে। পড়াশোনার কোনো দৃশ্য মনে হচ্ছে পাবজি এ ধরনের কোনো কিছু বা কার্টুন কোনো এ ধরনের কোনো গেম খেলতেছে। স্পষ্ট ওদের স্ক্রিন দেখা যাচ্ছে, ওদের কিন্তু আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। তবে তাদের অ্যাটেনশনে মনে হচ্ছে গেমই খেলতেছে। ওর খুব মনোযোগ, ওর খুব হাসি খুশি, আবার পড়াশোনার এই সংক্রান্ত মনে হয় না। তা আমরা আসলে এখান থেকে যে বিষয়টা আমরা ধারণা নিলাম সেটা হচ্ছে ওই দুইটা চিলড্রেন, দুইটা ভাই মিলে গেম খেলতেছে মোবাইলে। তাহলে আমি এখানে হেডিং দিয়েছি টু ব্রাদার্স আর প্লেয়িং অন ট্যাবলেট। দুটো ভাই ট্যাবলেটে গেম খেলতেছে বা মোবাইলে। তাহলে আপনি বলতে পারেন দিস পিকচার আই সি লটস অফ থিংস, আমাদের সেই পুরাতন স্ট্রাকচারগুলো। এই পিকচারে আমি অনেকগুলো জিনিস দেখছি, সাচ এজ ট্রু চিলড্রেন। আপনারা চাইলে এখানে টু চিলড্রেন বলতে পারেন বা টু কিডস বলতে পারেন, অথবা টু ব্রাদার্সও বলতে পারেন, সরাসরি ব্রাদার্সও বলতে পারেন। আর সিবলিংস বলা যাবে না, কারণ উভয় তো এখানে শুধু বাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এ ডেকোরেটেড রুম, এ ট্যাবলেট অ্যান্ড সো অন। এখানে আরও চাইলে বলতে পারেন এটা রুমের ভিতরে মনে হচ্ছে, ওদিকে সোফা আছে, তাহলে রুম বলতে পারেন, সোফা আছে, আমি ডেকোরেটেড রুম বলে দিয়েছি। আপনার উপস্থিত টাইমে যেটা আসে সেটা বললেন। তারপর হচ্ছে আমরা এখানে মূল বিষয়টা হচ্ছে ওই দুইটা বাচ্চা মিলে গেম খেলতেছে বা মোবাইলটা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতেছে। তাহলে বলতে পারেন এই পিকচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বা আকর্ষণীয় জিনিস হচ্ছে যে আমার নজর কেড়েছে, তাহলে দুই ভাই মিলে বাড়িতে একটি ট্যাবলেট ব্যবহার করছেন। এটা বলা যেতে পারে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস বা অ্যাট্রাকটিভ থিংস, ইন্টারেস্টিং যেটা বলেন, দ্যাট রিয়েলি ক্যাচেস মাই আইস দ্যাট ট্রু ব্রাদার্স আর ইউজিং এ ট্যাবলেট অ্যাট হোম, যেটা আমি বাংলা ইতিমধ্যে বলেছি। তারপর বলতে পারেন যেহেতু বাচ্চারা এখানে মোবাইল ইউজ করতেছে, অবশ্যই এখানে আপনি স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে মোবাইল আসলে, বাচ্চাদের কাছে আসলে নেগেটিভ চিন্তা আসে। তো ইউরোপ কান্ট্রির বাচ্চারা দেখা যায় মোবাইলে অনলাইনে ক্লাস করে। তাহলে পজিটিভ না নিয়ে আপনি বলতে পারেন পজিটিভ সাইড নিয়ে কথা বলতে পারেন, যে আসলে মোবাইল ইউজ করা বাচ্চাদের জন্য এ ধরনের কোনো উপকারী, বা বাচ্চারা মোবাইল ইউজ করলে তাদের একটা গেম খেলে তাদের স্কিল বাড়ে। এবং তবে হ্যাঁ, এটা হতে পারে, তখন আপনার মতামত বলতে পারেন যে এটা আপনার অনুমতিটা অ্যালাউড হবে একজন প্রাপ্তবয়স্ক অধীনে বা প্যারেন্টসের অধীনে, এ ধরনের কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, তা আমি এখানে লিখেছি। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট রিয়েলি ক্যাচেস মাই আইস ইজ দ্যাট ট্রু ব্রাদার্স আর ইউজিং এ ট্যাবলেট অ্যাট হোম, বাড়িতে তারা বাড়িতে ট্যাবলেট ইউজ করছে। মোর অ্যান্ড মোর parents are allowing their parents to play on tablets and computer, as they think that children should learn technology skill. অনেক অভিভাবকরা, পিতামাতারা মনে করেন যে তাদের বাচ্চাদেরকে ট্যাবলেট অথবা কম্পিউটারে খেলতে দিচ্ছেন, কারণ তারা মনে করে যে শিশুদেরকে টেকনোলজি, প্রযুক্তিগত দক্ষতা শেখা উচিত, তারা মনে করেন। তখন এই যে আপনার যে নেগেটিভ, বা আপনি নেগেটিভ না পজিটিভ না দেখে মৌলিকভাবে একটা কথা বলে দিতে পারেন, বাট ইন মাই ওপিনিয়ন কিডস শুড অনলি পারমিটেড টু ইউজ ইট আন্ডার অ্যাডাল্ট কন্ট্রোল। তবে আমি মনে করি, আমার ওপিনিয়ন হচ্ছে, আমার মতে বাচ্চাদের শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ন্ত্রণে এটি ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত। যে যদি দেওয়ার অনুমতি প্রয়োজন হয়, তবে একজন তাদের পিতামাতার অধীনে থাকবে, তারা কী দেখছে এ ধরনের কথাবার্তা। হ্যাঁ, বিকজ দ্য ইন্টারনেট হ্যাজ ডেঞ্জারাস কন্টেন্ট, কারণ ইন্টারনেটে বিভিন্ন ধরনের বিপজ্জনক কন্টেন্ট রয়েছে। এখানে এটা কথা বললেন। ওই যে কথাটা, এটা হচ্ছে এই অ্যাট হোম, এতটুকু পর্যন্ত খুবই নেসেসারি। মোর অ্যান্ড মোর এই কথাটা শুধু আপনার ডেসক্রাইব করার অ্যাবিলিটি বেশি থাকে, এটা মুখস্থ করে রাখতে পারেন, চাইলে বলতে পারেন। হ্যাঁ,
তাছাড়া ওই কথাটা এখন বললেন অ্যাপার্ট ফ্রম দিস। তাহলে প্রথমে আমি এখানে এমং দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট রিয়েলি লিখেছেন দ্যাট ট্রু ব্রাদার্স আর ইউজিং এ ট্যাবলেট এট হোম পর্যন্ত হচ্ছে ইম্পর্টেন্ট। মোর অ্যান্ড মোর বেলায় যে কথাটা বললেন এটা হচ্ছে মধ্যখানে ওই রিলেটেড কিছু কথাবার্তা অতটা মানে প্রয়োজনীয় না, তবে চাইলে বলতে পারেন। তারপরে অ্যাপার্ট ফ্রম দিস বা বলতে পারেন হাউএভার বলতে পারেন, যাই হোক, বা অ্যাপার্ট ফ্রম দিস আই ক্যান নোটিস দ্যাট দে আর প্লেয়িং ভিডিও গেমস অন দেয়ার ফোন সো অ্যাটেনটিভলি। তাছাড়া এগুলি আমি লক্ষ্য করতেছি তারা মোবাইলে এত মনোযোগ সহকারে গেম খেলছে। ফ্রম মাই পার্সপেক্টিভ আমার মনে হয় দে আর ব্রাদার্স, তারা মনে হয় তারা হয় উভয় ভাই মনে হয়, বা সিবলিংস বলা যেতে পারে না, ভাই বলবেন। তারপর বললেন দিস পিকচার মেইনলি ইন্ডিকেটস দ্যাট নাওয়াডেজ চিলড্রেন আর সো এডিক্টেড টু ইলেকট্রনিক ডিভাইস। এই পিকচারটা মূল যে জিনিসটা আপনাকে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে ওই এই ছবিটি প্রধান যে বিষয়টা আজকাল শিশুরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত, ইন্টারনেটে আসক্ত। দ্য মোস্ট, এখানে এই কথাটা আবার ঘুরিয়ে একটু বললাম, দ্য মোস্ট নোটিসেবল থিং is that the picture was probably taken by parents who are trying to highlight the reality of how too much children are addicted to electronic device. The most এখানে মোস্ট নোটিসেবল থিংস হচ্ছে লক্ষণীয় বিষয় হচ্ছে এই ছবিটি সম্ভবত যে একজন দায়িত্বশীল পিতামাতার মা বাবা তুলেছেন, যারা শিশুরা যে বাচ্চারা যে মোবাইলের প্রতি আসক্ত এই জিনিসটা সমাজে সবার সামনে, জাতির সামনে তার বাস্তবতা তুলে দেওয়ার চেষ্টা করেছেন। ওই কথাটা এখানে বললেন, এই কথাটার সাথে মিলে যায়, তাহলে বলতে পারেন। হ্যাঁ, তারপর আমাদের সেই পুরাতন লেকচার, এটা আমি রিপিট করা বারবার বিরক্ত করি। তারপর এই আমাদের নিয়ম অনুযায়ী বলতে হয় দ্য পিকচার হ্যাজ গিভেন মি লটস অফ ইনফরমেশন। ফর এক্সাম্পল এই পিকচার দ্য ফটো ওয়াজ প্রবাবলি টেকেন ডিউরিং দ্য নাইট বলতে ইন মাই ওপিনিয়ন মনে হয় The photo quality is very good. All in all, I think who took this picture is a professional photographer. This is something that I really love to describe. এই কথাগুলো আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে এই কথাটা বুঝবেন না, যদি পুরাতন হয়ে থাকেন তাহলে বুঝবেন, নতুন যদি হয়ে থাকেন তাহলে আপনাদের পূর্বের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে আসবেন। তারপর হচ্ছে আমাদের যে পার্ট 4-এ অলরেডি 30-এর অধিক ভিডিও আছে, আপনার যারা ধারাবাহিক দেখেন যদি যে কোনো ভিডিও পিকচার ডেসক্রাইব আসে তাহলে আপনি পারবেন ইনশাআল্লাহ। এখন এই পিকচারটা আজকে বেশি আসছে এবং নতুন পিকচার আসছে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি আরও 2-1টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো। তো আমাদের যদি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তাই আমাদের রিসেন্টলি একটা ক্লাস বেস শুরু হয়েছে, আর আরেকটা বেস শুরু হবে। আপনারা চাইলে অনলাইনে ক্লাস সেশনের জন্য যারা অ্যাপ্লাই করবেন এবং ওয়াইটিসি দিবেন তাদের প্রস্তুতি হিসাবে আমাদের 1 মাস ব্যাপী একটা ক্লাস রয়েছে অনলাইন, আপনারা চাইলে সেটা জয়েন হতে পারেন। আর মুক টেস্টও আছে এবং মুক টেস্টে একটা ওভার চলতেছে 4টা মুক টেস্ট, সেটা চাইলে গ্রহণ করতে পারেন আপনার কনফিডেন্স লেভেল যাচাই করার জন্য। তাহলে আপনি যে এখানে কথা বললেন, এখানে আপনার কথাতে কিন্তু প্রশ্ন করবে যে আপনি যে মনে করছেন যে বাচ্চারা মোবাইল ফোন ইউজ করা একজন উচিত, এখানে বলতে পারে ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে প্রশ্ন করে, অ্যাডভান্টেজ সম্পর্কে। তার টেকনোলজি স্কিলটা শিখলো, শেখার দ্বারা তাদের এবং বাচ্চাদের তাদের যে পার্ট টাইমগুলো এনজয় হলো। এখানে আপনি পজিটিভ সাইড নিয়ে যেহেতু কথা বলছেন, আপনাকে পজিটিভ সাইড সম্পর্কে প্রশ্ন করতে পারে, নেগেটিভ সাইড সম্পর্কেও প্রশ্ন করতে পারে। বা যদি আপনাকে বলে হোয়াই ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড বি অ্যালাউড টু ইউজ মোবাইল ফোন, এ ধরনের প্রশ্ন করতে পারে। আমি একটা এখানে লিখছি ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড বি অ্যালাউড আন্ডার টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। এখানে আমি যেটা বলছি ওই যে আরেকটা প্রশ্ন বলছি, ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড বি অ্যালাউড টু বা পারমিটেড টু ইউজ মোবাইল ফোন, এ ধরনের প্রশ্ন করতে পারে। তো এখানে আপনাকে মোবাইল সংক্রান্ত এবং বাচ্চাদের সংক্রান্ত হোয়াই ডু চিলড্রেন নেগলেক্ট দেয়ার স্টাডিজ নওয়াডেজ, কেন অপছন্দ করে যদি প্রশ্ন করে, বাচ্চারা তো মোবাইল দেখার পর পড়াশোনা অমনোযোগী হয়, অবজ্ঞা করে, নেগলেক্ট করে, তাহলে এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো এখানে আপনার নিজ থেকে আরও কিছু প্রশ্ন উত্তর আমরা যে পার্ট 1-এ সাধারণত প্রশ্ন করা হয়, এই ধরনের প্রশ্ন উত্তর আপনার নিজ থেকে একটু বানিয়ে রাখবেন এবং নিজ থেকে প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে বরাবর আরেকটা রিকোয়েস্ট, পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।